আসসালামু আলাইকুম। আজকের সকাল সকাল নাস্তায় থাকবে পরোটা। মুখে লেগে থাকার মতো পরোটা হবে আমার আজকের রেসিপিতে। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একটি পরোটা খেলেই পেট ভরে যাবে এমন পরোটা তৈরি করে দেখাবো আজকের রেসিপিতে। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। একদম টিস্যুর মতো পাতলা হবে এই পরোটার লেয়ারগুলো। তুলতুলে তো নরম থাকবেই এই পরোটা। চলুন শুরু করি মূল রেসিপিটা। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ আটা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, রান্নার তেল দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার লবণ আর তেল আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা যাতে ভালোভাবে মিশে যায় আটার সঙ্গে। মেশানো হয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে ডো তৈরি করব। আঙুল দিলে আঙুলটা সয়, ঠিক এমন গরম পানি দিয়েই ডোটা তৈরি করতে হবে। তাহলেই কিন্তু তুলুর মতো নরম হবে এই পরোটা। 2 কাপ আটার জন্য যে পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমাণ পানি দিয়েই ডোটা তৈরি করে নেবেন। যেমনটা রুটি পরোটা বেলি আমরা ঠিক তেমন করে একটা ডো তৈরি করব। খুব ভালোভাবে মথে এই ডোটাকে তৈরি করে নিলাম। মসৃণ ডো তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গেই পরোটার শেপগুলো তৈরি করে নেব আর পরোটাগুলো বানাতে থাকব। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এই ডো। সঙ্গে সঙ্গে কিন্তু তুলুর মতো নরম পরোটাগুলো বানিয়ে নেব। আমি ভাগ করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। যে কয়টা পরোটা শেপ হয় সবগুলোকে গোল রাউন্ড করে নিচ্ছি। ঠিক এভাবে করে গোল গোল রাউন্ড করে রেখে দিব। আর একটা একটা করে পরোটা বানাতে থাকবো, ভাজতে থাকবো। একটা পরোটা আমি বেলে দেখাচ্ছি কি করে বানিয়ে নেব। খুবই সহজ রেসিপি, আমরা সবাই পারি। তবে অনেক বেশি মজার উপায়ে কিভাবে তৈরি করা যায় এই পরোটা সেটাই করে দেখানোর চেষ্টা করব। আর আমরা কিন্তু সবাই বানিয়ে খাই এই পরোটাটা। একটা রুটি বেলে নিচ্ছি, একটু শুকনো আটা দিয়ে রুটিটা একটু বড় সাইজ করে বেলে নিলাম। পাতলা রুটি, এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ রান্নার তেল। এই জায়গায় চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু শুকনো আটা, এতে করে পরোটাটা অনেক বেশি ফুলবে। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ একটা পরোটার জন্য। গুঁড়া দুধ নিলাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। অল্প অল্প পরিমাণেই দিবেন, যে যেমনটা খেতে লাইক করেন। এবার একটু সমান করে দিচ্ছি। তারপর যেভাবে করে সচরাচর আমরা পরোটা বানাই চারকোনা পরোটার ভাঁজটা দিয়ে নেব। একটু চেপে দিতে হবে সাইড থেকে, না হয় কিন্তু ভাঁজগুলো খুলে যাবে, যেহেতু দুধ চিনি ব্যবহার করেছি। 4টা ভাঁজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে পরোটাটা বেলে নিতে হবে, না হয় আবার লেগে যাওয়ার চান্স থাকবে, কারণ চিনি ব্যবহার করেছি সেজন্য। সঙ্গে সঙ্গে পরোটাগুলো এভাবে ভাঁজ করে বানাবো আর ভাজতে থাকবো। এভাবে ভাঁজ করে রেখে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পরোটাগুলো চুপসে যাবে। চিনি যেহেতু আছে, আমি বারবারই বলছি। পরোটাটা আমি ঠিক এমন পুরুত্ব করে বেলে নিলাম। এবার চলে যাব কিচেনে। যে কড়াইতে পরোটাটা ভাজবো, আমার কড়াইটা কিন্তু খুবই গর্ত কড়াই। যে কোনো কড়াইয়ে ফুলকো এই পরোটাটা আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে। মাত্র 20 সেকেন্ড সময় লাগবে একটা পরোটা হতে। সামান্য তেল দিয়ে দিলাম চতুর্পাশ থেকে। পরোটা তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে টুইটুম্বুর হয়ে গেল, আর কালারটা অনেক সুন্দর বেশি আসছে। কত সহজ এই পরোটাটা তৈরি করা। ছোটরা তো অনেক বেশি পছন্দ করে খায় এই পরোটা। আমাদের বাসায় ছোট ছোট সোনামণিদের জন্য ঠিক এভাবে তুলতুলে নরম এই পরোটাগুলো বানিয়ে দিতে পারি চটজলদি। আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই পরোটা ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। এই গর্ত কড়াইয়ের মধ্যেই কিন্তু আমরা পরোটা ভেজে নিতে পারবো। অনেকেই আমরা মনে করি যে ভালো ফ্রাই প্যান বা ভালো তাওয়া হলেই পরোটা অনেক বেশি ফুলকো হয়। একদমই ঠিক না। আমাদের ডোটা যদি পারফেক্ট হয় আর পরোটাটা বেলা যদি সুন্দর হয়, এমনিতেই পরোটা ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। এই তো হয়ে গেল আরও একটা পরোটা। সবগুলো পরোটা একই প্রসেসে আমি ভেজে নিব। আর এই পরোটাটা অনেক সময় ধরে নরম থাকবে, তবে গরম গরম খেতেই কিন্তু এই পরোটার টেস্ট অনেক বেশি আসে। সবগুলো পরোটা হয়ে গেলে
এবার আমি একটা পরোটা আপনাদেরকে ছেড়ে দেখাবো কেমন হয়েছে। এর লেয়ারগুলা একদম টিস্যুর মতো পাতলা আর দেখতে তো অনেক বেশি সুন্দর, লোভনীয় পরোটা। যদি চান গুঁড়া দুধ দিয়েও কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন, কারণ ছোট ছোট সোনামণিরা এভাবে খেতেই লাইক করে। এই তো ভেতরটা একদম টিস্যুর মতো পাতলা লেয়ার, 4-5টা লেয়ার হয় এই পরোটার মধ্যে। আজ তাহলে আমি খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার রেসিপিটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।